ওকে বেরোতে কে বলেছে? আনসাবি রমান্তি, আনসাবি। আমি কি করব? ও তো যেমন বেরো সেরকমই বেরিয়েছিল। তাহলে তাহলে সালোয়ার স্যুট পরে আগের মতো উত্তরা সেজে বেরিয়ে যাবে ও? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কারণটা কি বলো আমাকে, কারণটা কি? কেউ যদি একজন যদি বলে, কেউ যদি বলে যে শি ইজ প্রিটেন্ডিং, ভান করছে, অভিনয় করছে, তাহলে কি হবে বুঝতে পারছো? ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছো? এই কথাগুলো আমাকে বলে কি লাভ? তোমার বোনকে গিয়ে বলো না। ও তো আর বাচ্চা মেয়ে নয় যে ওকে পাখি পড়ার মতো করে শেখাতে হবে। অদ্ভুত, তীরে এসে তড়ি ডুববে মনে হচ্ছে। আর কদিন পরে আমরা কোর্টে মুভ করছি, আর্গুমেন্ট চলবে, হিয়ারিং হবে ওখানে, আর উনি কিনা আধুনিকা সেজে সালোয়ার কামিজ পরে বেরিয়ে গেলেন। মাই ফুট। একটা কথা কান খুলে শুনে নাও, ওকে ভালো করে বুঝিয়ে দিও, মাথা ঠান্ডা করে বুঝিয়ে দিও যে ওর সাথে আর কেউ নয়। ওকে এটা ভালো করে বুঝিয়ে দিও। হ্যালো, হ্যাঁ বুদ্ধিদা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমাদের সমস্ত কথাবার্তা ফাইনাল, লয়ারের সাথে আমরা কোর্টে যাচ্ছি, ব্যবস্থা হয়ে গেছে। ও, আপনি মলিনা চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন? কি? আচ্ছা, ওকে। কি বললেন বদিদা? মলিনা চ্যাটার্জি বা কি বললেন? যা বলেছে শুনলে তোমার পিলে চমকে যাবে। কি? উনি বলেছে যে উত্তরা দুটো বেবি হয়েছে, সিজারিয়ান বেবি হয়েছিল, তাই পোস্ট অপারেশন মার্কস নিশ্চয়ই এখনো আছে। সেই দাগ পরীক্ষা করতে আসবে। কি বলছো তুমি? হ্যাঁ, সিজারিয়ান মার্কস টেস্ট হবে। তাহলে এখন কি হবে? কি হবে? ওই সমুদ্র পেরিয়া ডুবিব গোষ্পদে। ওই মলিনা চ্যাটার্জির মাথাটা পুরো একটা শয়তানের কারখানা। সিজারিয়ান মার্কস, চিন্তা করো, কোন খোঁয়ার থেকে যে উনি এসেছেন সেটা ঈশ্বরই জানে। শি ইজ টু মাচ, শি ইজ টু মাচ। দরজা খোলা আছে। সাথী কোথায়? সাথীর জন্য খুব মন খারাপ লাগছিল, তাই ভাবলাম সাথীকে আমার কাছে নিয়ে যাই, ও আমার সঙ্গেই থাকবে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ, বাড়ির বউ বেচারা শুধু শুধু বাইরে কষ্ট পাচ্ছে। ও, তার মানে আপনি মেনে নিচ্ছেন যে ও ওই বাড়ির বউ? হ্যাঁ, আমি ভেবে দেখলাম ওসব কোর্ট কাছারি করে কোনো লাভ নেই, ঘরের বউ ঘরেই থাকুক আমার সঙ্গে। আমি আমার স্বামীর সঙ্গেও কথা বলে নিয়েছি। আসলে উনি তো কথা বলতে পারেন না, জিভ জড়িয়ে যায়, তবুও সায় দিয়েছেন। উনি বলতে চাইছেন যে ঘরের বউ বাড়িতে থাকলেই মঙ্গল, তাই ভাবলাম সাথীকে ফিরিয়ে নিয়ে যাই, অবশ্য আপনাদের যদি আপত্তি না থাকে। না না, আপত্তি কি আছে? আপনি নিয়ে যাবেন, যান। হ্যাঁ, তা সে কোথায়? সে মানে? সাথী কোথায়? সাথী, সাথী, এই সাথী, সাথী। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্লিজ, এখন দেখা করা যাবে না, ও শুয়ে আছে, ওর কোমরে লেগেছে। ও, আমার যা অসুস্থ, ইমা, তাহলে আমি ওর সেবা করে আসি। না প্লিজ, বললাম তো দেখা করা যাবে না, ও ঘুমোচ্ছে। ও, ঘুমোচ্ছে না? ঠিক আছে, তাহলে ওকে বলো আমি পরেই না ওর সঙ্গে দেখা করব। আর তাছাড়া আমি একটা শুভ সময় দেখে ওকে এখান থেকে নিয়ে যাব। মদনা, হ্যাঁ দিদি। তুই যে ট্যাক্সিটা এনেছিস ওটা ছাড়িস নি তো? না। ঠিক আছে, তাহলে এক কাজ করি, সাথীর মালপত্রগুলো বরঞ্চ আমি এখন নিয়ে যাই, একসঙ্গে তো থাকতেই হবে আমাদের। মা কোথায় আছে? মা ঘরে শুয়ে আছে, তোমরা
কোথায় গেছিলে? ওই বাইরে ডানগুলি খেলছিলাম আর গুলি খেলছিলাম। বাহ 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 বাহ, কি ছেলে! ডাঙ্গুলি খেলছে, গুলি খেলছে, অপদার্থ কোথাকার। এই মোটিটা কে? এই মোটি তুই কে? এই আমাকে মুটি বলছিস, এত সাহস কি করে হলো? তাছাড়া কি, মোটিকে মোটি বলবো না আর কি বলবো? ভদ্রভাবে কথা বলো। এটা কি ধরনের কথাবার্তা? তুমি এই মহিলাকে চেনো না? না। এরা এরা কারা? সে কি? এদের আপনি চেনেন না? রাখি বন্ধন। সর্বনাশ করেছে, আমি তো এদের চিনতামই না। হ্যাঁ, সেই কবে দেখেছি তো, মুখটা ভালো করে মনে নেই আর কি। রাখি বন্ধন, বন্ধন রাখি, আয় আমার কাছে। কেমন আছিস বাবা তোরা? কেমন আছিস? হ্যাঁ, এই মোটি তুই কে? ছাড় ছাড়, কি সব গোলা গোলা হাত ছাড়। আমাকে চিনতে পারছিস না বাবা? আমি তোদের জেঠিমা মলিনা চ্যাটার্জি। জেঠিমা? জেঠিমা গো, তুমি আদা মোটা হয়ে গেছো, আমি তোমাকে চিনতেই পারিনি। তুমি আমাকে বলেছিলে না তোমার বেরি বেরি রোগ হয়েছে? তুমি এখন কেমন আছো? খাওয়া দাওয়া করছো তো? ডাক্তার দেখেছো তো? জেঠিমা দেখি 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 দেখি, এত কাঁদিস না বাবা, এত কাঁদিস না। দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে। ফটিকটাকে আচ্ছা করে দেব। এই ছেলে মেয়ে দুটো ছবি পাঠাবে তো আমাকে, বোকা কতগুলো। ঠিক আছে ঠিক আছে, অত ভাব ভালোবাসে দেখাতে হবে না। আমি ভাবছি বন্ধন আর রাখিকেও আমার সঙ্গে নিয়ে যাব। জেঠিমা আচ্ছা বন্ধন রাখি, তোরা কিন্তু তোদের মাকে খেয়াল রাখবি কেমন? আমি কিন্তু 2-1 দিনের মধ্যে এসেই তোদের মাকে নিয়ে যাব। অবশ্য যাওয়ার আগে আমি একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? ওই বরাবরের জন্য নিশ্চিন্ত হওয়া আর কি, যাতে কোনো অজ্ঞাত কুলশীল আমাদের পরিবারের মধ্যে ঢুকতে না পারে। বুঝতেই তো পারছো, চ্যাটার্জি পরিবার একটা অভিজাত পরিবার, সেখানে কোনো ভুলভাল লোক ঢুকে গেলে তো মুশকিল না? কি পরীক্ষা করাবেন আপনি? ওই দুটো সন্তান হয়েছে অপারেশন করে, সেই অপারেশনের দাগটা কোথায় যাবে? তাছাড়া দুটো সিজার বেবি, দাগ তো কিছুতেই মেলাবে না। তাই আমি দেখতে চাইছি যে ওই দাগটা কতটা গভীর আছে এখন। কে? রাখি তুই? ওই কি করছিস কি? হ্যাঁ, তোর চুল কেটে দেবো। ছাড় আমাকে। আয় কালো বাপি, আয়। আমি কি করেছি নাকি? হ্যাঁ,